মধ্যরাতে শেষ হচ্ছে ঘরোয়া ফুটবলের দলবদল। শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধারের মিশনে স্কোয়াডে ব্যাপক পরিবর্তন এনেছে বসুন্ধরা কিংস। সুলেমান দিয়াবাতে ও শেখ মুরসালিনের মতো তারকাদের দলে ভিড়িয়েছে আবাহনী। সেই হিসেবে কিছুটা পিছিয়ে চ্যাম্পিয়ন মোহামেডান। আর দক্ষিণ এশিয়ান ক্যাটাগরিতে 3 দেশের 6 ফুটবলারকে দলে নিয়েছে 3 ক্লাব। দল বদলের বাজারে বরাবরই খরুচে বসুন্ধরা কিংস। এবারও ব্যতিক্রম নয়, চমক রেখেই সাজিয়েছে নতুন মৌসুমের স্কোয়াড। বদলে ফেলেছে গত মৌসুমের প্রায় সব বিদেশি। মোহামেডান থেকে 2 ইমানুয়েল, আবাহনী থেকে রাফায়েল অগাস্তোকে নেয়ার পাশাপাশি ফিরিয়ে এনেছে ব্রাজিলিয়ান দরিয়েলতনকে, যদিও এখনও অজানা তাদের নতুন হেড কোচ। দেশি কোটায় বড় নাম কিউবা মিচেল। কিংস জার্সিতে ক্লাব ফুটবলে একসাথে খেলার অপেক্ষায় 2 ভাই সাদ ও তাজউদ্দিন। আবাহনী থেকে হৃদয়কে নিয়ে মিডফিল্ডে শক্তি বাড়িয়েছে সাবেক চ্যাম্পিয়নরা। আর্থিক অনটনের মাঝেও দল গোছানোর চেষ্টা করেছে আবাহনী। নিয়েছে শেখ মুরসালিন, আলামিনের মতো লোকাল বয়দের। বিদেশি কোটায় চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডান থেকে এনেছে পরীক্ষিত সুলেমান দিয়াবাতেকে। চ্যাম্পিয়ন হয়েও সাদামাটা দল মোহামেডানের। দেশি সুমন রেজার সাথে সাদা কালোদের আক্রমণের দায়িত্বে গোলমেশিন স্যামুয়েল বুয়েটেং। ডিফেন্সে ধার বাড়াতে আনা হয়েছে রহমত মিয়াকে। এবারের মৌসুমে দক্ষিণ এশিয়ান ফুটবলারদের স্থানীয় কোটায় খেলার সুযোগ দিয়েছে বাফুফে। 3 ক্লাব 6 ফুটবলার এনেছে 3 দেশ থেকে, সর্বোচ্চ 4 জন নেপালের, 1 জন করে শ্রীলঙ্কা ও ভুটানের। 3 বিদেশির সাথে উপমহাদেশের 5 ফুটবলারের কোটা পূর্ণ করলে সর্বোচ্চ 8 জন বিদেশি নিয়ে একাদশ সাজাতে পারবে ক্লাবগুলো। এ মৌসুমেও ব্রাদার্সের জার্সিতে খেলবেন জাতীয় দলের অধিনায়ক জামাল ভুঁইয়া। আর ফিফার নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় শতভাগ দেশি ফুটবলার নিয়ে দল সাজিয়েছে প্রমোটেড ফকিরের পুল ইয়ংম্যানস। 12 সেপ্টেম্বর চ্যালেঞ্জ কাপ দিয়ে মাঠে গড়ানোর কথা ঘরোয়া ফুটবলের এবারের মৌসুম। যদিও এখনও শঙ্কায় মোহামেডান বসুন্ধরার সেই ম্যাচ। কেননা নেপালের বিপক্ষে জাতীয় দলের প্রস্তুতি ম্যাচ খেলে ক্লান্ত ফুটবলারদের নিয়ে কয়েকদিনের ব্যবধানে সে ম্যাচ খেলতে আপত্তি আছে 2 ক্লাবেরই। পাশাপাশি মোহামেডানের হোম ভেন্যুর পরিবর্তে ফেডারেশনের চাওয়া জাতীয় স্টেডিয়ামে হোক এই ম্যাচ। জহির সাগর, চ্যানেল 24, ঢাকা।